আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আস্তা জিরা, আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ ভেজে নিলাম। এখন দেবো মুরগি। বিসমিল্লাহ। এখানে কোনো মশলা দেওয়া যাবে না। দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো পানি। সেদ্ধ হওয়ার জন্য 1 ঘন্টা জাল করব। সরি, আগে বলছিলাম না 1 ঘন্টা জাল করব না, এখন আমি আধা ঘন্টা জাল করব, 30 মিনিট। এখন আমি সব উঠে ফেলে দিব। সব না, বাস ক্যাপসিকাম উঠাইব আর মুরগির মাংস। এখানে একটু পানি উঠে রাখবো মুরগির জন্য, মুরগির মাংসের জন্য। সস বানাবো, দিব সালসা, টমাটো সব কিছু দিব। এই জন্য একটু পানি উঠাই রাখলাম। এখন মুরগির মাংসগুলো উঠে নিব সব। সব আমি উঠে রেখেছি, বাস পেঁয়াজ উঠে নেই। পেঁয়াজ রেখে দিয়েছি, খেতে মজা লাগে এই জন্য ভাতের সাথে। ওই যে পানিটা উঠে রেখেছিলাম মুরগির মাংস সেদ্ধ পানিটা। এখন দিয়ে হবে এই যে মশলা, চিকেনের মশলা। আমি পুরো প্যাকেট দেবো না, কারণ অল্প মুরগি, এই জন্য মুরগির মাংস হাফ দেব, অর্ধেক। দেব টমেটো সস, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, লবণ। আমি লবণ সামান্য পরিমাণ দিলাম, কারণ এই মরাকাটা স্যুপের মধ্যে লবণ আছে, এই জন্য। এখন দেব সামান্য পরিমাণ জাফরান কালার। আবার 10-20 মিনিট জাল করব। এখন দিয়ে দেব চাউল, ধুয়ে রেখেছিলাম আগে থেকে। এটার নাম হয়েছে মেহেন্দি। যারা নাকি নতুন গেছেন আফারা, তাদের জন্য এই ভিডিওটা। বাসাবাড়ি যারা নতুন গেছেন, তারা আমার ভিডিওটা দেখে শিখতে পারেন। দিয়ে দিলাম চুলা জাল করার জন্য। এখন দিয়ে দেবো এক সাইডে জাফরান কালার, মানে 2 কালারের হবে রাইস।
মেহেন্দি। এখন দিয়ে দিছি কয়লা, এখন দিয়ে দেব তেল। গেল মেহেন্দি, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমি কয়লা উঠে ফেলে দিব বাড়ার সময়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু ফোড়নে দিয়েছিলাম, উপরে লাল করে নিয়েছি। মাশাআল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। এই মেহেন্দিটা খাইতে খুবই খুবই মজা, খুবই সুস্বাদু। এই যে সৌদি আরবে সব মানুষ, পড়াই মানুষ এটাই বেশি খায় সৌদি আরবে। বাহরাইনেও খায়, আরবিরা সব আরবিরাই এই খাওয়ানটা পছন্দ করে অনেক। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।